জাতীয় দলের বাইরে থাকলেও ক্রিকেট মাঠ থেকে এখনও পুরোপুরি দূরে সরে যাননি বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত মুখ হয়ে থাকা এই অলরাউন্ডার এবার নতুন এক দায়িত্বে। এশিয়ার সাবেক তারকা ক্রিকেটারদের নিয়ে আয়োজিত এশিয়ান লিজেন্ডস লিগের দ্বিতীয় আসরে নেতৃত্ব দেবেন বাংলাদেশ টাইগার্স দলের। দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা সাকিবকে ঘিরে এখনও যথেষ্ট আগ্রহ রয়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে, আর এই নতুন দায়িত্ব সেই আগ্রহে যোগ করেছে বাড়তি মাত্রা। ঠিক কেমন হবে এই টুর্নামেন্ট আর সাকিবের বর্তমান ক্রিকেট জীবনী বা কেমন চলছে, এ নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আসন্ন এশিয়ান লিজেন্ডস লিগের এ আসরে অংশ নেবে মোট 6টি দল, যার মধ্যে বাংলাদেশ টাইগার্সের নেতৃত্বে থাকছেন সাকিব নিজেই। পুরো টুর্নামেন্টে অনুষ্ঠিত হবে মোট 19টি ম্যাচ, আর আসর শেষ হবে আগামী 8 আগস্ট প্রথম কোয়ালিফায়ার, 9 আগস্ট দ্বিতীয় কোয়ালিফায়ার এবং 10 আগস্ট অনুষ্ঠিত ফাইনালের মধ্য দিয়ে। উল্লেখযোগ্য বিষয় হলো এই টুর্নামেন্টের সম্প্রচার সত্য 3 মৌসুমের জন্য অর্জন করেছে সোনি স্পোর্টস নেটওয়ার্ক। ফলে টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই সরাসরি সম্প্রচারিত হবে দর্শকদের জন্য। সাকিবের সাম্প্রতিক ক্রিকেট জীবনের দিকে তাকালে দেখা যায়, দীর্ঘ প্রায় 7 মাস প্রতিযোগিতামূলক ক্রিকেটের বাইরে থাকার পর তিনি মাঠে ফেরেন পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে। তবে ফেরার দিনটা তার জন্য স্মরণীয় হয়ে থাকেনি। সেই ম্যাচে গোল্ডেন ডাকে আউট হয়ে যান তিনি। এরপর থেকে ধীরে ধীরে নিজেকে ফিরে পাওয়ার চেষ্টায় আছেন এই অলরাউন্ডার, আর ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে এখন মূলত সক্রিয় তিনি। আন্তর্জাতিক ক্রিকেট থেকে সাকিব এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অবসর নিয়েছেন কেবল টি-20 ফরম্যাট থেকে। ওয়ানডে বা টেস্ট থেকে সরাসরি অবসরের ঘোষণা না দিলেও বাস্তবতা হলো তার আন্তর্জাতিক ক্যারিয়ার কার্যত শেষ লগ্নে পৌঁছে গেছে। 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনের আগে থেকেই দেশের বাইরে অবস্থান করছেন তিনি, আর জাতীয় দলে ফেরা নিয়ে মাঝে মধ্যে আলোচনা উঠলেও তা এখনো বাস্তবে রূপ নেয়নি। উল্লেখ্য, সাবেক জাতীয় দলের অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিবের বিরুদ্ধে শেয়ার বাজার সংক্রান্ত একটি অভিযোগের তদন্ত চলমান রয়েছে বর্তমানে, যেখানে তার সঙ্গে আরও 14 জন জড়িত। সংশ্লিষ্ট তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ সম্প্রতি পিছিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে এসব প্রসঙ্গের বাইরে গিয়ে সাকিব নিজে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে স্পষ্ট করে জানিয়েছেন, জাতীয় দলের কোনো বিকল্প নেই তার কাছে। তবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের মাধ্যমে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা তিনি চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে বলা যায়, জাতীয় দলের জার্সিতে সাকিবকে আবার দেখা যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ও লিজেন্ডস টুর্নামেন্টে তার উপস্থিতি প্রমাণ করে ক্রিকেটের প্রতি ভালোবাসা এখনো ফুরিয়ে যায়নি এই তারকা অলরাউন্ডারের। ওয়াসিমা আরশি, খেলার কাগজ।